জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাতৃকার সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাতৃকা এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত শুকরিয়া সুযোগ আদায় করে তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। সোনাডাঙ্গা মাদ্রাসা দারুল উলুম ইয়াহুদ্দিন মৌলভী ফারেক উপলক্ষে বাৎসরিক ইসলামী আলোচনা সভা আজ ৭৭তম, মানে আমার বাবার জন্মেরও আগে, মানে ৭৭ বছর ধরে আপনাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং পাশাপাশি আলোচনা সভা আপনারা শুনে আসছেন। ৭৭তম মানে মোটেও কম নয়। এখানে অনেক মানুষ বসে আছেন যাদের বয়স হবে ৭৭ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দীর্ঘদিন ধরে আপনাদের এই আলোচনা সভা এবং মাদ্রাসাটাকে কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই মাদ্রাসাকে যতদিন দিনের কাজ তুমি করে নিতে যাচ্ছ ততদিন পর্যন্ত আরো বারাকা নাযিল করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ আমরা করে থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পিছনে ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম নেওয়া সম্ভব নয়। তারপরেও তাদের প্রত্যেকের নিয়াত এবং আমলগুলোকে তুমি কবুল করে নাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সামনে শুধু বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আপনাদের সামনে আলোচনা পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার মধ্যম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কিছু কথা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি সেই তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তার পূর্বেই একটা ছোট্ট কথা, আমার পূর্বে আব্দুল কবির ইসলামী সাহেব তিনি গুরুত্বপূর্ণ ইসলামী বিষয়গুলো আপনাদের সামনে পেশ করেছেন, বিশেষ করে ঈমান নিয়ে আমি যতটা শুনছিলাম। আর কারণ ঈমান, তবে ঈমানের শাখা প্রশাখাকে নিয়ে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ঈমানের পরে কি আছে বলেন তো ভাই? যে আমার সঙ্গে কথা বলতে হবে, আমার আলোচনাতে কোনো সুর নেই, মানে একটা সুর দেবো না, একটা গজলও করবো না, আমার কথা হচ্ছে কাটা কাটা কথা, কথা বুঝতে পারছেন? মানে যে কথা শুরু করলাম এইভাবে আমার আলোচনা শেষ হয়ে যাবে। তাই আমার সঙ্গে আলোচনা যখন আমি করবো সেই সময় পাশাপাশি আপনাদেরকে মাঝে মধ্যে প্রশ্ন করবো, আর আমার প্রশ্নের সঙ্গে আপনাদের উত্তর দিতে হবে। কথা বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন? কাজ করেন তো ভাই। আমি কি প্রশ্ন করেছি? যারা বুঝতে পারছেন না তারা যারা মানে আলোচকের মুখ থেকে আপনারা এইভাবে শোনেন, মানে আলোচনা হয় আর আপনারা বুঝবেন আর পরবর্তী সময় মানুষের সঙ্গে বলবেন আর। ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামে কোন জিনিস? জি, নামাজ, আমল, দুটোই সঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কমপক্ষে 52 বার একটা আয়াত অবতীর্ণ করেছে, বারবার রিপিট করেছে। প্রত্যেক পৃষ্ঠায় আপনি একবার পেয়ে যাবেন এরপর আর পড়তে শুরু করে করার মাঝে ইল্লাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমালুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে এবং একাধিক হাদিস যদি আপনি পাঠ করে দেখবেন
ইমানের পর যে কথা বারবার আসছে সেটা হচ্ছে আমল। কি কথা বলে? আমল। আমল করতে হবে। একজন ব্যক্তির ইমান আছে, শেখ সালেহ হুসাইন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আছে ফাতওয়ায়ে আরকানুল ইসলাম, ফাতওয়া নম্বর 84, তিনি বলছেন ইমান এর বাংলা মানে হচ্ছে বিশ্বাস। তবে ইমানের যে ছয়খানা রূপন আপনারা দেখেছেন, আর ইমানের শর্ত হচ্ছে তিনটা। ছয়টা কথা বলেন, আবার বলেন। ইমানের শর্ত কয়টা? তিনটা। এক, অন্তঃকরণ বিশ্বাস। কি বললাম? অন্তঃকরণ বিশ্বাস। দেখতে শুনেছেন ইমান বলতে কি বোঝানো হয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। বুঝছেন ভাই? এটা আল্লাহর প্রতি বিশ্বাস। এটাকে হাত পা দিয়ে করতে হয় না। ফেরেশতার প্রতি বিশ্বাস, হাত পা দিয়ে করতে হয় না। কিতাব, তাওরাত, জবর, ইনজিল আর কোরআন, হাত পা দিয়ে করতে বিশ্বাস থাকে না। মৃত্যুর পর জীবন আছে, এটাকে কি হাত পা দিয়ে বিশ্বাস করতে হয়? তাকদীর, হাত পা দিয়ে বিশ্বাস করতে হয় না। নবীর প্রতি বিশ্বাস, হাত পা দিয়ে বিশ্বাস করতে হয় না। ইমানের যে আরকানগুলো আছে এগুলো বিশ্বাস, অন্তরের কাজ। আর ইমানের শর্ত তিনটে। এক, অন্তরের বিশ্বাস, যে ছয়টা কথা আমরা বললাম। দুই, মুখ দ্বারা স্বীকৃতি। কি বললাম? কথা বলে মুখ দ্বারা স্বীকার করতে হবে। অনেকেই আছে আল্লাহকে বিশ্বাস করে, ফেরেশতাকে বিশ্বাস করে, নবী রাসূলকে বিশ্বাস করে, মৃত্যুর পর জীবনকে বিশ্বাস করে, তাকদীরকে বিশ্বাস করে, নবী রাসূলের প্রতি ঈমান আছে। দুটো উদাহরণ দিলে আপনাকে স্পষ্ট হয়ে যাবে। এক হচ্ছে ইহুদি আর দুই হচ্ছে খ্রিস্টান। তারা আল্লাহকে বিশ্বাস করে কি করে না? করে। মৃত্যুর পর জীবনকে বিশ্বাস করে কি করে না? করে। তাকদীরের প্রতি বিশ্বাস করে কি করে না? করে। নবী রাসূলকে বিশ্বাস করে কি করে না? খ্রিস্টান জাতি সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করে, শুধু একজনকে বাদ দিয়েছে, আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি সব নবীকে খ্রিস্টানরা বিশ্বাস করে। যারা ইহুদি তার প্রতি মুসার পর্যন্ত বিশ্বাস করে এবং তাওরাত পর্যন্ত বিশ্বাস করে। যারা খ্রিস্টান তারা ইনজিল পর্যন্ত বিশ্বাস করে। এই জন্য বিশ্বাসের পরে মুখ দ্বারা স্বীকৃতি, এটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে বিশ্বাস করলেও যেন আবু তালেবের কথা সকলে জানি, সে ভালোভাবে জানে আল্লাহ তিনি নবী, কারণ আল্লাহ নবী সেই 300 কাল থেকে প্রতিপালন করেছে, কারণ অন্তরে ঘাটতি ছিল না, সেটা মুখ দ্বারা স্বীকার করেছে। কথা বলে না। তো এই ঠিক এটা বলি ইমান বর্ষাবাদী নবী হাদিস নাম্বার 387। আল্লাহ নবী বলছেন তার আবু তালেব সেও জাহান্নামে যাবে। কথাটি বুঝতে পারছেন? তার তাকে জাহান্নামে যেতে হবে। তাই ইমানের শুধু অন্তর্গত বিশ্বাসের নাম ইমান নয়। আর আমরা বাঙালি বিশেষ করে এতই চালাক, এতই চতুর, আমরা সবসময় বলি ভাইজান নামাজ না পড়লে কি হবে? ইমানের স্থিতি আছে। বলি কি বলি না? এটা হচ্ছে মুস্তাফিলাদের আকীদা। এই আকীদা যে মুস্তাফিলাদের অর্থ আমরা জানি না, অর্থ আমরা বলে বলছি। এবং সমস্ত মুসলমান একমত, মুস্তাফিলা যারা আছে তারা পরিষ্কার পদ্ধতি রকম না। তাই ইমানের সঙ্গে আমল সংশ্লিষ্ট। এক, অন্তর্দ্বারা বিশ্বাস। দুই, মুখ দ্বারা স্বীকৃতি। তিন, অঙ্গ প্রত্যঙ্গ বাস্তবায়ন। কি বললাম? কথা বলে কয়টা বলেছি? বলেন তো কি বললাম? জি, একটা জিনিস করে শিখতে হবে। কারণ আমার কাছে সুর নেই, গজল নেই, গল্প নেই। তাই কিছু একটা শিখতে হবে। এক, অন্তর্দ্বারা বিশ্বাস। দুই, মুখ দ্বারা স্বীকৃতি, যেটা বিশ্বাস করতে স্বীকার করতে হবে। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ইস্তেগফার, আল্লাহ তাওহীদের স্বীকার, এগুলোকে স্বীকার করতে মুখ দিয়ে। আর তিন, অঙ্গ প্রত্যঙ্গ বাস্তবায়ন। এই তিনটে জিনিসের নাম হচ্ছে ঈমান। যদি একটাকেও অস্বীকার করে অথবা জেনে বুঝে অমান্য করে, দীর্ঘদিন যাবতের অমান্য অস্বীকার করে যাচ্ছে, এই ব্যক্তি একদিন থাকতে পারবে না, এই ব্যক্তি কাফের হয়ে যাবে। কি বললাম? কথা বলে এই ব্যক্তি কাফের হয়ে যাবে। পবিত্র কোরআনে একটা আয়াত করে রাখেন, সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 102। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যাদের ঈমান আছে তাদেরকে আল্লাহ ডাকছেন, হে বিশ্বাসীগণ, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ না মুসলিম অবস্থায় থাকছো। মানে মৃত্যু হতে হবে মুসলিম। মুসলিম মানে কথা বলো, মুসলিম মানে কি? মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী,
যখন নিজেকে আপনি মুসলিম দাবি করছেন এই সময় নিজের কোনো ইচ্ছা থাকবে না, সার্ভিসটা বড় আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেওয়া। নিজের ইচ্ছে মানে বিন্দু পরিমাণ আপনার ইচ্ছে করবে না, শুধুমাত্র আল্লাহ যেটা করতে বলেছেন, আল্লাহ যেটা খুশি হন, আল্লাহ যেটা আদেশ করেছেন, নির্দেশ করেছেন, উপদেশ দিয়েছেন, এগুলো গ্রহণ করলেই আপনি মুসলিম, অর্থাৎ আপনি মুসলিম বলে বিবেচিত হবেন না। তাই আমাদেরকে এই দুটো জিনিস বুঝে রাখা দরকার যে আমাদের ঈমানের পর আমাদের তৃতীয় শর্ত যেটা আমল করতে হবে, সেটা আমলবিহীন ঈমান আপনার জন্য খুব ভয়ঙ্কর এবং ভয়াবহ হতে পারে। তাদের ইল্লাল্লাযিনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছে, ও আমল সালেহা এবং পাশাপাশি নেক আমল করেছে, এদেরকে আল্লাহ এক একবার এক এক রকম ভাষা বলেছেন। কবতাকে জান্নাতি ঘোষণা করেছে, কবতাকে সফল কাম করেছে, জাহান্নাম থেকে তারা পরিত্রাণ পাবে বলেছে। কিন্তু শুধু ঈমান থাকলে এটা যথেষ্ট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের পাশাপাশি আমলের সালেহ নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়ে আপনার সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করব, আলোচ্য বিষয় আমলের সালেহ। আমলের সালেহ মানে কি? জোরে বলেন। নেক আমল, উত্তম আমল, ভালো আমল। যখনই আমরা আমলের সালেহ এই শব্দ ব্যবহার করছি, সৎ আমল, নেক আমল, উত্তম আমল, ভালো আমল, তারপরে বুঝে নিতে হবে আপনার আপনি কিছু কিছু সমাজে আমল থাকবে যেগুলো ভালো নয়, মানে ইবাদত থাকবে কিন্তু সেই ইবাদত শুধু ভালো নয়। যদি ভালো ইবাদতই হতো তাহলে নেক আমল শব্দটা আসতো না, আমল আসতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা মুলক 67 আয়াত নম্বর বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছে। কি সৃষ্টি করেছে? কথা বলেন। মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং জীবন। কেন সৃষ্টি করেছি? আল্লাহ বলছেন যে আমি তাদেরকে টেস্ট করতে চাই, পরীক্ষা নিতে চাই। কি পরীক্ষা? আহসানু আমালা, আমি দেখতে চাই এই মানুষ এবং জিন জাতির মধ্যে যে উত্তম আমল করে। কি আমল? কথা বলেন। উত্তম আমল, নেক আমল, সৎ আমল, ভালো আমল। তারপরে বোঝা গেল পরীক্ষাটা আমাদের শুধু ইবাদতের জন্য নয়, পরীক্ষাটা শুধু আমি আমল করবো এই জন্য নয়। যদিও এটা নয়, তোমার ছাত্র তালা বলেছে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। শুধু ইবাদত করলে হবে না, আল্লাহ পরে একটা করে বলছেন 2 নম্বর আছে যে আহসানু আমালা, যে ইবাদত করবে, যে আমল করবে সেটা আহসান হতে হবে, উত্তম হতে হবে। মানে ইবাদত করলে হবে না, এই ইবাদতের সঙ্গে আহসান বা উত্তম যুক্ত হয়েছে। কথাটা বুঝতে পারছেন? আমাদের জানা দরকার আছে না ইবাদত, যে ইবাদত তার উত্তম ইবাদত। আর এই কথা আপনাদেরকে আগে ঘোষণা করে দিই, ইবাদত করলে বা আমল করলে আল্লাহ কবুল করবেন, জান্নাতে দেবেন, এমন কোনো নিশ্চয়তা নাই। ইবাদত করেও মানুষকে জাহান্নামে যেতে হবে। কোথায়? কথা বলেন। ইবাদত করে মানুষকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ অনেক মানুষকে জিনকে সৃষ্টি করেছেন, তারা ইবাদত করে জাহান্নামে যাবে। এই জ্বলন্ত দৃষ্টান্ত জুমার দিন দেখবেন ইমাম সাহেব প্রথম রাকাতে কোরআনের একটা আয়াত পাঠ করে, আয়াত নাম্বার 2, 3, 4 ইমাম সাহেব ভালোভাবে পাঠ করে লক্ষ্য করে শুনবেন। ইমাম সাহেব বলেন আমিয়াতুন নাসিবা, মানে হচ্ছে এটা যে একটা ইবাদত করে বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে। তাই কথা বুঝতে পারছেন? আমার মনে হচ্ছে বুঝতে পারছেন না। আমার মনে হচ্ছে আপনাদের ঘুম আসছে, কার ঘুম আসছে? সময় জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে স্পষ্ট বলছেন আমিনাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত পূজা বান্দা ইবাদত করবে, ইবাদত করলে তো জান্নাতে যাবে না। সেটা আল্লাহ এই কথা বলছে না, বলছে আমিনাতুন নাসিবা, ইবাদত করে করে তারা ক্লান্ত হয়ে যাবে, এত পরিমাণে ইবাদত করবে ক্লান্ত হয়ে যাবে। তারপরে আল্লাহ বলছে সান্তানারুল হামিয়া, আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবো। আল্লাহ বলছে ইবাদত করে মানুষকে জাহান্নামে যেতে হবে। এই আয়াত আপনাদেরকে কিভাবে বোঝায় যে মানুষ ইবাদত করবে অথচ জাহান্নামে যাবে? এর থেকে ভয়ঙ্কর কথা কোরআন মাজিদের মধ্যে আপনি যদি শুনতে চান খুব কমই আয়াত পাবেন। ইবাদত করবে, ইবাদত করে ক্লান্ত হয়ে যাবে, জান্নাত দূরের কথা আল্লাহ নিজে বলছে সান্তানারুল হামিয়া, আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবো। আমরা আজকে এত বড় আয়োজন করেছি ভাই, নেকির উদ্দেশ্যে কি উদ্দেশ্যে নাই? কথা বলেন। এত বড় আয়োজন করেছি নেকির উদ্দেশ্যে,
জনসমুদ্রের সামনে বসে আছেন, তার সত্তা করছেন কিসের জন্য? জাহান্নামে যাওয়ার জন্য। জি, জাহান্নামে যাওয়ার জন্য না, জান্নাতে যাওয়ার জন্য। আমি এখানে বক্তৃতাতে দেখেছি কেন? জাহান্নামের জন্য না, জান্নাতের জন্য। অনেকে তোলাবার আছে, তারা মাদ্রাসায় পড়ালেখা করছে কেন? জাহান্নামে যাওয়ার জন্য না, উদ্দেশ্য একটাই, এখান থেকে দিনের ইলম অর্জন করবো, আমল করবো, মানুষের কাছে জানাবো, এর বিনিময়ে আল্লাহ থেকে জান্নাত। কিন্তু আল্লাহ বলছেন আমিনাতুন নাসিবা, ইবাদত করে করে মানুষ ক্লান্ত হয়ে যাবে, তারপরে আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবো। কত ভয়ঙ্কর আয়াত, এটা আপনি বুঝতে পারছেন না, বোঝার চেষ্টা করছেন না। এতে সাবধান এবং সতর্ক থাকতে হবে এবং বুঝে নিতে হবে এই আয়াতের আলোকে সমাজে এমন কিছু ব্যক্তি থাকবে, সমাজে এমন কিছু আমল প্রচলিত থাকবে যে আমল এবং যে ব্যক্তি দুজনে আমল করে জাহান্নামে যাবে। এখন আপনার আমার অবশ্যই জেনে নেওয়া ভালো হবে যে কোন ইবাদত করে জাহান্নামে যায়। ভাই সবে বরাত মনে করে, যে সবে বরাত মনে করে না ভাই? যেমন গ্রামের হুজুররা বলবে যে সবে বরাত আজকে মসজিদ থেকে অ্যানাউন্স করা হবে যে আপনারা গোসল করবেন, গোসল করে মসজিদে চলে আসবেন, 100 রাকাত নামাজ পড়বেন। বলা হয় কেন কথা বলেন? 100 রাকাত নামাজ পড়তে হবে। 100 রাকাত নামাজ পড়লে এই ফজিলত আছে না? কথা বলে ইবাদত করে করে মানুষ ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে। তারপর আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবো। আল্লাহর কসম, সবে বরাতের রাত্রিতে 100 রাকাত নামাজ পড়তে হবে। এই মর্মে একটাও চরিত্র দূরের কথা, দরিদ্র দূরের কথা, এই মর্মে কোনো হাদিস আছে? একটা ইস্তেমাতে এসেছে, সমস্ত ওলামাদের বক্তব্য আছে, এই হাদিস মওযু জাল। তারপরে সমাজে এমন প্রতিষ্ঠিত আছে না নাই? কথা বলে জি, আছে না ভাই? 100 রাকাত নামাজ পড়া হয় না ভাই? আমিনাতুন নাসিবা, ইবাদত করে করে মানুষকে জাহান্নামে যেতে হবে। মানুষ জানছে, বুঝতে পারছে, আগে বলে যাচ্ছে যে এই ইবাদত এটা ইবাদত নয়, তারপরে মানুষ এটাকে ইবাদত মনে করে করছে। আপনি কবরস্থানে চলে যাবেন, কত মানুষ থেকে ইবাদত করছে ইবাদত মনে করে, অথচ গুলোর একটাও ইবাদত নয়, সবগুলোর এক একটা জাহান্নামে যাওয়ার জন্য রাস্তা আপনাদের যথেষ্ট। একজন মানুষ মৃত্যুবরণ করেছে, তারপর থেকে খাটিয়াতে তুলেছে, 40 কদম যাচ্ছে আর ঘাটটাকে পরিবর্তন করছে। আছে কথা বলেন? 40 কদম যাওয়ার পর ঘাটটাকে চেঞ্জ করতে হয়। এরা ধর্ম মনে করে মানুষ করছে, অথচ আল্লাহ নবী কিছু কথা বলেনি, সাহাবীরা কিছু বলেনি, তাবেঈরা কিছু বলেনি, চারটা ইমাম কিছু বলেনি। মানুষ কিভাবে যেটা ধর্ম মনে করলো, ওকে নিজেকে জিজ্ঞেস করে নিজে জানে না, হয়ে আসছে তাই করছে। আসে না ভাই? কথা বলেন আমিনাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে। আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবো। দেখবে মানুষ কেবল গোরস্থানে চলে গেছে, জানাজার নামাজ পড়ছে, তারপরে বলছে 3 বার 10 বার ইখলাস করো, 10 বার নামাজ করো, 10 বার খালাস করো। আর সমাজে আমরা আছে, কথা বলেন আছে, বলা হয়। জিজ্ঞাসা করেন হুজুরকে ইবাদত কোথায় পেলেন? এভাবে কিছু বর্ণনা হয়নি। মানুষ নিজেরাই নিজের ইবাদত তৈরি করে চুরি করে নাই, করেছে। জানাজার পেছনে মানুষ যাচ্ছে আর পেছন থেকে তাকবীর দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়া হয় যায় না? কথা বলেন হয়। অথচ এগুলো করার সময় কিছুই নেই। মানুষ নিজের ধর্মকে তৈরি করে নিয়েছে, ইবাদত তৈরি করে নিয়েছে। আপনাকে এইগুলো বলছি আমিনাতুন নাসিবা, সমাজে একটা ইবাদত দুটা বান্দা থাকে, তারপর আল্লাহ বলছেন আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবো। কেন? এগুলো আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ইবাদত নয়, আল্লাহ দেখালে ইবাদত নয়, রাসূলের পদ্ধতিতে ইবাদত নয়। তাই এটা যতই আপনি আমল মনে করেন না কেন, এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। অবশ্যই মানুষ মনে করছে, মানুষ লোক মনে করে করে যে কবরস্থান আছে, কবরস্থানে গিয়ে কত রকমের মানুষ ইবাদত করছে, কবরকে ফাঁকা করছে, কবরের কাছে গিয়ে নিজের মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য দোয়া প্রার্থনা করছে, কবরে মোমবাতি দিচ্ছে, কবরকে উঁচু করেছে, কবরকে চাদর দিচ্ছে। ভাই আছে না নাই? কথা কথা বলেন, মজা আছে না নাই? আছে। পবিত্র কোরআন সূরা কাহাফ সূরা 18 আয়াত নাম্বার 31 আল্লাহ তাআলা নবীকে বলছে, কুল হে নবী আমি কি আপনাকে এই কথা জানাবো না? আর আপনি সেটা বলে দিন, কুল হাল নাবিকুম আনবালিনা আমালা, কিছু মানুষ আছে যারা অধিক পরিমাণে আমল করবে, আমল করার পরেও
তাদের আমলগুলো দৃশ্য হয়ে যাবে, ইবাদত করবে, আমল করবে, কিন্তু এই ইবাদতগুলোতে জান্নাত পাওয়া যাবে না, কোথায় যাবে কথা বলেন, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তার একটা বিশ্বাস যদি বুঝতে পারবে, নবী আদমের নাম মনে করে কি বলেছেন নবী আদম? আদি পিতা না, এটা প্রথম পিতা। সৃষ্টির প্রথম মানুষের নাম হচ্ছে আদম। যদিও মুসলমানের বিশ্বাস পৃথিবীর প্রথম মানুষের নাম আদম, আর নাস্তিক যারা আছে তাদের আদি পিতার নাম হচ্ছে মাদম। কি কথা বলে? যারা মুসলিম তাদের আদি পিতার নাম কি? আদম। মানে আমরা মুসলমান হচ্ছে মানুষের বাচ্চা, মানে আমার বাপ যদি মানুষের, আমি তো মানুষের বাচ্চা, তাই না? আর তারা নাস্তিক বিশ্বাস করে যার অধীনে থিওরি মানুষ থেকে আসে নাই, মানুষের থেকে এক কোটি জীব থেকে সংক্ষিপ্ত, মানুষের থেকে বাদর থেকে তার কাম বিশ্বাস করে এরা কি মানুষের বাচ্চা না বাদরের বাচ্চা? বানর হনুমানের বাচ্চা। এগুলো নাস্তিকরা বেশি লাফালাফিও করে বানরের মতো। আচ্ছা ভাই, তারা মানুষের বাচ্চা, তারা আমার আদিপিতা আদম। আদমটার দুইজন সন্তান ছিল, একটা নাম হাবিল আর একটা নাম কাবিল। দুই ভাই আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করেছে কি করে নাই? জি, দুই ভাই কুরবানি করেছে। আপনার যে দ্বিতীয় প্রশ্ন, আল্লাহকে দুই ভাই কুরবানি কবুল করেছিলেন? না, আল্লাহ এক ভাই কুরবানি কবুল করেছেন, এক ভাই কুরবানি কবুল করে নাই। দুই করার মতো উঠিয়ে দিয়েছে, তার পাশে নাম দেয় নাই। পয়েন্ট অফ ভিউ আপনাদের পয়েন্ট থেকে দৃষ্টি আকর্ষণ করে বলতে যাচ্ছি, চিন্তা করে দেখেন একবার পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি আল্লাহ এক ভাই কবুল করলেন, এক ভাই কবুল করলেন না। আমরা সেরকম সন্তান, আমরা ইবাদত করলে কি জান্নাত যাবো? কথা বলে, ইবাদত করলে কি আল্লাহ কবুল করবে? না, ইবাদত করলে আল্লাহ কবুল করবে কোনো নিশ্চয়তা নাই। তার প্রথম দৃষ্টান্ত নবী আদমের ঘটনা, তার সন্তানদের ঘটনা। আপনি তো মারামারি করছেন, ষাট টাকা কোরবানি দেওয়া ভাবে কি যাবে না? কোরবানি হবে না, আর হবে না, কাজ হবে না, এগুলো তো অনেক পরে ওরা কোরবানি আপনি একাই দিয়ে যান, তারপরেও আল্লাহ কবুল করবে কি নিশ্চয়তা নাই। কারণ ইবাদত করার পূর্বে এই স্থিতির শর্ত আছে, এই শর্ত যদি কয়েক পূর্ব যদি না পূর্ণ হয়, আপনার আমলটা যদি আমলের চলে, এই আমল না হয়, আপনি 10 টাকা কোরবানি একাই একজন করে দেন, 5-10 উপকার আসবে না। বড় কোরবানি দিয়ে আপনাকে আমল দিতে হবে। বিশ্বাস করলে এটা বলেছি স্বাধীনতা মানুষের মা আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে তোলা হবে। প্রথম কয়েক শ্রেণীর কথা বলেন, পৃথিবীর মানুষকে যখন মৃত্যুবরণ সবাই করে যাবে, দিন অফ জাজমেন্ট বিচারের দিনে 3 শ্রেণীর মানুষকে প্রথম তোলা হবে। হিসাব রাখাবেন নামাজের, ইবাদতের ক্ষেত্রে কিসের জন্য প্রথম কথা বলেন? নামাজের। সামনে আসতে বড় অনেক কষ্ট। আর পৃথিবীতে কিয়ামতের মাঠে সর্বপ্রথম বিচার করা হবে কিসের জানেন? হিসাব একটা জিনিস, বিচার আর একটা জিনিস। কি বললাম কথা বলেন? হাদিস যেটা আপনি সামনে আসেন 18 বছর নামার হাদিস, কিয়ামতের মাঠে বান্দার কত হিসাব যাবে কিসের কথা বলেন? সালাত, নামাজ। আর হিসাব নেওয়া হবে সেখানে হিসাব কিসে নেওয়া হবে? মাশাআল্লাহ, রাতে খুব উত্তর দিয়েছে। তাই জানেন আলবানি হাদিস নাম্বার 865 কিয়ামতের মাঠে কত হিসাব দেবে রক্ত বিন্দু কিসের কথা বলেন? কাফার হত্যা করে দিয়েছেন, কাফের জুলুম করেছেন, অন্যায় করেছেন, যে হিসাব আল্লাহ প্রথম দিবেন। তাহলে এই পয়েন্টগুলো অনেকে বলে হাদিসের সঙ্গে হাদিসের বিরোধিতা, হাদিসের বিরোধিতা নাই, আল্লাহ না। যে আমি ডিটেল আলোচনা করেছি, এগুলোকে সমাধান করেছেন। তাহলে আপনাকে বুঝতে হবে কিয়ামতের মাঠে মানুষকে সর্বপ্রথম তোলা হবে। তার মধ্যে এক শ্রেণীর কথা বলবো, আজকে আল্লাহ নবী বলছেন একজন দানবীরকে তোলা হবে। কিয়ামতের মাঠে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, দুনিয়াতে তোমাকে কোটি কোটি টাকা দিয়েছিলাম, লাখ লাখ টাকা দিয়েছিলাম, তুমি টাকা নিয়ে কি করেছিলে? গর্ব করে আল্লাহ আল্লাহ, তুমি যে আমাদের টাকা পয়সা মালিক করেছিলে, আমাকে অনেক বড় লোক করেছিলে, কোটি কোটি করেছিলে। আল্লাহ, মানুষ এমন বড় মানুষ নেই যে আমাদেরকে টাকা পয়সা চেয়েছে, আমি দিই নাই, আমি মানুষকে দান করতে করতে আমার সম্পত্তি বিশেষ করে দিয়েছি। আল্লাহ বলবে তুমি মিথ্যা কথা বলছো, তুই মিথ্যা কথা বলছিস, আমাকে খুশি করার উদ্দেশ্যে তুমি দান করতে পারো না। আল্লাহ যখন এই কথা বলবে, ফেরেশতা ওই দানবীর ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করো, ওই ব্যক্তিকে টেনে হিঁচড়ে তাকে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। ভাই বলুন তো জাহান্নামে কাকে ফেলা হচ্ছে? কথা বলে কাকে? দানবীরকে। দানবীর সে এত পরিমাণে দান করেছে, আপনি কি দান করেছেন?
আপনাকে যে 100 টাকা চাইলে 300 টাকা বাড়াবে না জীবনে। মরণের যখন টাকা তুলতে হয়, আপনি আগে যেখানে 3000 টাকা বললেন, মরণের 5000 টাকার কথা বলবে। তাই তখন টাকা দিলে তো চাই না। যে ব্যক্তির কথা হাদিসে উল্লেখ করা হচ্ছে, মৃতাতুল মাহফুজি রাখেন, ওই ব্যক্তি দান করতে করতে সম্পত্তি অর্ধেক করে ফেলেছে, তার থেকে 4 ভাগের 2 ভাগ দান করে শেষ করে দিয়েছে। আর আল্লাহ তাআলা বলছে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তার মানে বোঝা গেল দান করলে মানুষ জাহান্নামে যাবে। অথচ আল্লাহর নবী সেই 450 নম্বর হাদিস আল্লাহ বলছে আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। কোনটা দলিল কথা বলেন? আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। কিসের দলিল? জান্নাতে যে আপনার ঘর আছে, জান্নাতে আপনার পৈতৃক সম্পত্তি। পৈতৃক সম্পত্তি কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদম সত্তাকে জান্নাত দিয়ে দিয়ে দেয় নাই। কথা বলেন, আমাদের আদিবাসী কোথায়? আমাদের আদিবাসী কোথায়? জান্নাত আমাদের বাপ মার বাড়ি আছে। আমাদের আদম সাল্লাল্লাহু আর আম্মা হাওয়া আলাইহিসসালামের জান্নাতে ঘর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে সৃষ্টি করেন, সেই মুসলিম তাফসীর অধ্যায় হাদিস নাম্বার 889 আল্লাহ বলছেন মানুষের সৃষ্টি করা হয়েছে প্রত্যেক মানুষের জন্য জান্নাতে একটা জায়গা আর জাহান্নামে একটা জায়গা তৈরি করা আছে। কথা বুঝতে পারছেন? প্রত্যেকটা মানুষের জন্য দুটো করে জায়গা আল্লাহ আগে থেকে তৈরি করে গেছে, একটা জান্নাতের জন্য আর একটা জাহান্নামের জন্য। মানে আমার জন্য জান্নাতে একটা জায়গা আছে, জাহান্নামে একটা জায়গা আছে। আপনার জন্য জান্নাতে একটা জায়গা আগে থেকে প্রস্তুত আছে, জাহান্নামে যাওয়ার একটা জায়গা আছে। যে আমল করবে আল্লাহ সেই সবটাকে কনফার্ম করে দেবে। মানে আপনি যদি জান্নাতে আমল করেন, জান্নাতের ঘরটা কনফার্ম হয়ে গেল। যদি জাহান্নামে আমল করেন, জাহান্নামের ঘরটা আপনার জন্য কনফার্ম হয়ে গেল। তো এখান থেকে বুঝে যায় জান্নাতে আমাদের প্রত্যেকের ঘর আছে। নবী বলছে সাদকাতুল বুরহান, দান হচ্ছে দলিল। ভাই জায়গাতে গ্রহণ করতে হয়, দলিল লাগবে কি লাগবে না? কথা বলেন। ঘর আছে, আপনাকে বললাম বড় উপরে চলে যান, বড় উপরে আপনার অমুক জায়গাতে এত নম্বর 4 নম্বরে আপনার জমি আছে, বাপের পৈতৃক সম্পত্তি আছে, বা দলিল লিখে আপনাকে কেউ দেবে? কথা বলেন, দেবে কেউ দেবে? দেবে না। এখানে কি লাগবে? দলিল লাগবে। তো জান্নাতে যে আমাদের ঘর আছে, আমাদের বাপ মার আদি সম্পত্তি ফেরত এসেছি, এর জন্য দলিল লাগবে না? লাগবে। যেটা আল্লাহ বলেছে সাদকাতুল বুরহান, দান হচ্ছে দলিল। মানে জান্নাতে যাওয়ার জন্য দলিল 1 নম্বর দান। মানে দানের অনেক বেশি ক্ষমতা। জান্নাত যাওয়ার জন্য এই দান ছাড়া কোনো মানুষ জান্নাতে জেলা তার জন্য খুব কঠিন হয়ে যাবে। অথচ আল্লাহ নবী এই সেবা করলেন, দান করে কেন একটি জাহান্নামে যাচ্ছে। তবে দান কয়ভাবে ভাগ হলো? যে দানের 2 ভাগে ভাগ হয়ে গেল। তার মানে কিছু দান আছে যেগুলো করে জান্নাতে যাবে মানুষ, জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, দলিল। আর কিছু দান আছে, দান করে মানুষকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলছেন 7 শ্রেণী মানুষকে আল্লাহ কিয়ামতের মাঠে তার নিজ আরশের স্থান দেবে। যে সে মানুষ নিজ নিজ পাপ অনুযায়ী ঘামতে শুরু করবে আর নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে। 7 শ্রেণী মানুষকে আল্লাহ আরশের স্থান দেবে। 6 নম্বর ব্যক্তির কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করেছিল, বাম হাত উঠতে পারে নাই। কথা কি বুঝতে পারছেন? তারপরে বুঝে যাচ্ছে কিয়ামতের মাঠে দানের ক্ষমতা আছে, আছে না নাই? কিয়ামতের মাঠে দানের ক্ষমতা আছে। একটু আগে দেখা যাচ্ছে জান্নাতে যার জন্য দানের গুরুত্ব আছে, দানের ক্ষমতা আছে। কিয়ামতের মাঠেও দানের গুরুত্ব আছে। সিলসিলা হাদিস সাহিহা হাদিস 2254 আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে খুশি করার জন্য দান করে, এই ব্যক্তির উপর আযাব দিতে হবে। সেটা দান ভালো কত কাজ করবে। ভালো বুঝেন? যোদ্ধা যারা আছে দেখি যোদ্ধা তাদের উপরে ঢাল থাকে না, মানে প্রতিপক্ষ যদি আঘাত করতে আসে ওই ঢাল দিয়ে উঠে দেবে, চালিয়ে দেবে, মানে শরীরে আঘাত আনতে দেবে না। তো দানের ক্ষমতা কবরেও আছে। কেউ যদি দান করে কবর ঢালের মতো দান চাইছে, একদম পাখির মতো দাঁড়িয়ে যাবে, আপনাকে আঘাত দিতে দেবে না। আঘাত আসতে পারে, যত সামান্য আঘাত করে যে দান করে থাকে। কারণ আপনাকে বুঝতে হবে দানের গুরুত্ব কবরে আছে, দানের ক্ষমতা কবরে, দানের ক্ষমতা কিয়ামতের মাঠে, দানের ক্ষমতা জান্নাতে ঢোকার আগে এত বড় আছে। আল্লাহ আরো অনেক কথা বলেছে। তারপরে জান্নাতের আযাব ওটা কিন্তু কম হয়ে যায়। মানে আপনাকে এত বড় আছে এটা বোঝার চেষ্টা করা দরকার। দান করলে মানুষ জান্নাতে যায়, দান করলে মানুষ জাহান্নামেও যায়। বুখারী জাকাতুল ফিতর হাদিস নাম্বার 1525 আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টির উদ্দেশ্যে একটা খেজুরের অর্থে কি বললাম কথা বলে
একটা খেজুরের অর্ধেক, সম্পূর্ণ খেজুর নয়, একটা ১৮,০০০ খেজুরের অর্ধেক কেউ যদি দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দানটাকে ডান হাত দিয়ে কবুল করে। কোন হাত দিয়ে কথা বলে? ডান হাত দিয়ে কবুল করে। কবুল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দানটাকে বৃদ্ধি করতে থাকে, বড় করতে থাকে, বড় করতে 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 একদম বহুত পাহাড় সমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় করে ফেলেন। কিয়ামতের মাঠে যখন আপনার আমলনামা দেখানো হবে, সেই সময় আপনি দেখবেন যে আপনার খেজুরটাকে দান করেছেন, এটা যদি আল্লাহ কবুল করে নেয়, বহুত পাহাড়ের সমান আপনার সামনে নেকি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দেবেন। এটা আপনি বুঝতে পারছেন না যে আমি একটা ছোট্ট খেজুরের দান করলাম, আল্লাহ বহুত পাহাড়ের সমান আপনার এই দানটাকে আল্লাহ বড় করতে 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 অত বড় করে দেবেন। একটা বাস্তব উদাহরণ দিলে বুঝতে পারবেন। বিষয়, আজ থেকে ২০ বছর আগে আপনাদের এলাকাতে জমি জমা ছিল কত টাকা ছিল? মোটামুটি আগে বলে এলাকাতে ৩০ বছর আগে জমিটা কত টাকা ছিল? ৫,০০০, ১০,০০০, ২০,০০০। ২০ বছর পরে কত হয়েছে? ২ লাখ, ৫ লাখ। চিন্তা করে দেখেন এবার, ২০ বছর আগে যে জমির দাম ছিল ২০,০০০, কেউ যদি ২০,০০০ টাকা দিয়ে ১ কাঠা জমি কিনেছে, আজকে ১ কাঠা জমির দাম কত? ২ লাখ হয়ে গেছে। মানে কত বন্ধু দিয়েছে দুনিয়াতে? কথা বলে প্রায় ২০ গুণ আপনার জন্য বেশি হয়ে গেছে। আপনি যদি ওয়ান থেকে খেজুরের যদি খেজুর যদি আল্লাহর জন্য যে দান করে, আল্লাহ যদি কবুল করে, আপনি তাহার সমস্ত বহুত সমস্ত আল্লাহ আপনাকে রিটার্ন করবে, প্রতিদান দেবে। এটা কি আপনার বুঝতে বা বিশ্বাস করবে? খুব বেশি কষ্ট হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই সবগুলো তৌফিক দান করো, সকল করি আল্লাহ আপনাকে। আমি সকলের শুধু আপনাকে যে কথা বলে উদ্দেশ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমিয়াতুল মাসিবা কিছু কিছু ব্যক্তি আপনি ইবাদত করবে, তারপর আমি আল্লাহকে জাহান্নামে নিক্ষেপ করবো। মানে ইবাদত করে মানুষের জান্নাত যাবে, ইবাদত করি মানুষকে জাহান্নামে যেতে হবে। তার জন্য আমাকে আপনাকে প্রত্যেককে একটা ইবাদত করতে হবে, যে ইবাদতের আগে শব্দ বসবে আমলের চলে তথা নেক আমল। কি আমল? কথা বলে নেক আমল। ওই ব্যক্তি যে দান করে জাহান্নামে গেল, তার প্রবলেম কি ছিল? তার প্রবলেম এটা, সে চেয়েছিল মানুষ তাকে দান দিয়ে বলুন এটা সন্দেহ, মানুষ জানো তাকে কোটি টাকা দান করেছে এটার জন্য। কথাটি বুঝতে পারছেন? ও চেয়েছিল মানুষ জানুক, তাই যেটা নিয়ম করেছে তুমি আল্লাহ পেয়ে গেছে, আল্লাহ পেয়ে গিয়েছে। তার ইবাদতটা আমলের স্তরে ছিল না, আমল ছিল, সেটা আমলের স্তরে ছিল না। কথাটি বুঝতে পারছেন? আমল ছিল, ইবাদত ছিল, কিন্তু আমলের স্তরে নেক আমল ছিল না। এবং নেক আমল এটা নয় যে ঈশ্বরের ইবাদত করতে হবে। ওই আয়াত যেটা আছে আমরা ঠিক খেলা করে মানুষের হায়াতা যে যে মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি, আমি পরীক্ষা করতে চাই যে সবচেয়ে ভালো ইবাদত করে। ভালো ইবাদত মোটেও এ কথা নয় বেশি বেশি ইবাদত। অনেক মানুষ মনে করে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে, অত আমরা বেশি বেশি ইবাদত করবো, অনেক বেশি ইবাদত করবো। কিনা আল্লাহ অনেক বেশি ইবাদত চায় না, আল্লাহ অল্প ইবাদত চায়। কথা বলে আল্লাহ বেশি ইবাদত চায় না, আল্লাহ কম ইবাদত চায়। কতটুকু? একদম অল্প যৎসামান্য ইবাদত হলে আল্লাহ তার খুশি হয়ে যান। সেটা ইবাদত হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 1 টাকা যদি দেন আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, 1 টাকা দান করলেও আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। যে জাতির লোক আপনি সারা রাত যদি নামাজ পড়েন, রোজা করেন, লাখ লাখ টাকা দান করেন, আল্লাহ কবুল করবে না যতক্ষণ আপনার অন্তরের যে ইখলাস তথা বিশুদ্ধতা আল্লাহকে খুশি করার সৃষ্টি আপনি না করছেন। আনাম করবেন সূরা নম্বর 6 আয়াত নম্বর 162 আল্লাহ বলছেন ইন্না সলাতি ইসজুই আমার সলাত ওয়াল কুতি আমার কুরবানি ওয়া মাহিয়া আমার জীবন ওয়া মামাতি আমার মৃত্যু সাথে কথা বলে লিল্লাহ, সেই মহাসত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত যাবতীয় ইবাদত করতে হবে। নচেত আল্লাহ কোনো ইবাদত কবুল করবেন না। আর 2 নম্বর পয়েন্ট এটাকে আপনাকে লক্ষ্য করে বলছি যে ইবাদত আল্লাহ বেশি চায় না, শুধু চায় না বলেন তো ভাই, আল্লাহ বেশি ইবাদত চায় না, আল্লাহ অল্প ইবাদত চায়, সব সামান্য ইবাদত চায়। এই পয়েন্টটা হাদিস থেকে আপনি নিয়ে নেন। আপনি সেই বুখারী বলছেন কিতাবুল মিকাত 8 5 6
কি বললাম প্রেমকারী পিতাবলিকা মানে বিবাহ অবস্থায় আর তার 5063 সেই রূপটি বিয়েবল বলা মানে তারা কথায় আর নাম্বার 1401 রিয়ালুল সালিহিন হাদিস নাম্বার 145 আল্লাহ নবীর স্ত্রীর কাছে তিনজন সাহাবী একসঙ্গে এসে কয়জন কথা বলে তিনজন সাহাবী একদিকে থেকে সাহাবীর নাম হাদিসে উল্লেখ নেই আর আল্লাহ নবীর স্ত্রীর কাছে ওই সাহাবীর স্ত্রীর নাম উল্লেখ নেই এসে জিজ্ঞাসা করছে আল্লাহ নবীর স্ত্রীকে মানে আমাদেরকে জামাজান আল্লাহ নবী কি ইবাদত করতেন এটা আমাদেরকে বলুন সমস্যা আল্লাহ নবীর স্ত্রী বলে দিয়েছে নবী আমার এই ইবাদত করতো তিনজন স্ত্রী তখন বলছে কোথায় আল্লাহ আল্লাহ নবী তার আগের পৃথিবীর জিবরিল পরের পৃথিবীর থেকে আল্লাহ সব ক্ষমা করে দিয়েছেন আমরা তো সেইভাবে জান্নাতে 100% যাওয়ার কোনো গ্যারান্টি নেই যে আমরা এই কথা ইবাদত করাটা আমাদের কাছে যথেষ্ট নয় তিনজনের মধ্যে চট করে বসে তখন বলছে আমি সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়বো কি বলবো বলেন তো ভাই আবার বলে একজন বলছে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বো আরেকজন বলছে যে কখন আমি রোজা করা ছাড়বো না যতদিন জীবিত থাকবো আমি প্রতিদিন রোজা করবো আরেকজন তো বলছে যে আমি কখনো বিয়ে করবো না তাহলে বিয়ে করে ছেলেকে সময় দিতে হবে মেয়েকে সময় দিতে হবে স্ত্রীকে সময় দিতে হবে এই পৃথিবীর মায়ার মধ্যে আমি আবদ্ধ হয়ে যাবো আমি বিয়ে করবো না নিজের জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম বা তিনজন তাকে ভালো কাজ করতে চেয়েছে না খারাপ কথা বলে তিনজনই ভালো কাজ করতে চেয়েছে একজন সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বে একজন সারা জীবন রোজা পালন করবে একজন বিয়ে করবে না আল্লাহ রাসূলের জীবনটাকে উৎসর্গ করে দিবে তিনজন এই কথা বলে চলে গেছে নবীর কাছে খবর এসেছে নবী তাদেরকে দেখেছে চলে যেতে ওরা এটা নবীকে তোমরা কি তারা কি হ্যাঁ আল্লাহ আমাকে এই মন্তব্য করেছে আল্লাহ নবীর সঙ্গে বলছে দিন রাখো ওরা বিশ্ব জগতের সবচেয়ে আলাদা জিনিস ভয় করে সেই আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাত্রিবেলাতে নামাজও পড়ি আবার ঘুমিয়েও থাকি দিনের বেলায় রোজা রাখি আবার রোজাকে ভেঙেও দিই আমি বিয়ে করেছি স্ত্রীর সময়ও দিই সামান রাগিবান সুন্নাতি বা লাইফ কমিনি আর যে আমার সুন্নাতের উল্টা দিকে চলবে আমার সুন্নাত থেকে বিরূপ হবে বা লাইফ কমিনি সে আমাদের উন্নতির অন্তর্ভুক্ত নয় আমাদের অন্তর্ভুক্ত নয় কথা বলে করতে হচ্ছে আপনাদের জন্য পরিকল্পিত করা হচ্ছে আর স্পষ্ট তিনজন বলেছে ভালো কাজ করবে আর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়া খারাপ কাজ কথা বলেন তাহাজ্জুদের চাইতে শ্রেষ্ঠ নফল সালাত কিছু আছে আল্লাহ বলছেন আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস মাধ্যমে মেরাজে চলে গেলেন আমি দেখতে দেখতে একটা চক থেকে ঘর যা ভেতর থেকে বাইরে দেখা যাচ্ছে আর বাইরে থেকে ভেতর দেখা যাচ্ছে আমি জিবরিলকে জিজ্ঞেস জিবরিল এই ঘরটা কাদের জন্য এই ঘরটা কারা হবে আল্লাহ নবীকে জিবরিল আলাইহিস সালাম বলছে ইয়া রাসূলুল্লাহ এই ঘর আপনার উম্মতের ওই ব্যক্তির জন্য যারা দীর্ঘ রাত্রি ধরে তাহাজ্জুদের নামাজের দাবি থাকতো এই ঘর আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে দিতে মানে বোঝা গেল যদি তাহাজ্জুদের নামাজ পড়ে জান্নাতের তাদের জন্য একটা সুন্দর আলোচ্য ঘর নির্মাণ করে দিতে কতটি বুঝতে পারছেন আর ওই করেছে সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়বে একজন বলছে সারা জীবন রোজা পালন করবো একজন বলছে বিয়ে করবো না তিনটে কাজ ছিল ভালো আর আল্লাহ নবী বলছে কেউ যদি তিনটে কাজ করে এইভাবে করে আমার বাংলা সুন্নাতি মনে সে আমাদের উন্নতের অন্তর্ভুক্ত নয় মানে করে জাহাজ হয়ে যাবে যদি সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ে জাহাজ নিতে হবে তার আল্লাহ তোমাদের চায় না আল্লাহ নবীর চায় না বেশি বুজুর্গি চায় না বেশি বেশি ইবাদত চায় না পবিত্র কোরআনে একটা আয়াত পাবেন না যে আকসারু আমালা অধিক আমল করো তাকওয়া জান্নাত আমি তোমার জান্নাত দেব না কোরআনে আয়াত আছে না কোনো হাদিস আছে বরং যখন কোরআনে আমলের কথা এসেছে আমলের তলে নেক আমলের কথা এসেছে আর নেক আমল এটা বেশ বেশি আমল নয় এই ইবাদতটা হচ্ছে মা আদাকুম রাসূল সাল্লাল্লাহু ওয়া মা নাহাকুম আন ফাতাউ আমার নবী তুমি যতটুকু দিয়েছে অতটুকু খুশি হয়ে যাও অতটুকুই করো আর না দেয় না করতে দেব না আমাদের ফলে কোনটা কথা বলেন যেটা নবী দিয়েছে আগামী বছর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ি আবার ঘুমিয়েও থাকি আমি রোজা রাখি আমার রোজাকে কোনোদিন ভেঙেও ফেলি আমি বিয়েও করেছি স্ত্রীকে সময়ও দিই কিন্তু কেউ যদি মনে করে বিয়ে করবো না এটা বাউল ফকির হয়ে যাবো ইসলামিকে নয় আমি
দুনিয়াকে ভুলে যাবে, যে জঙ্গলে চলে গিয়ে ধ্যান করবেন, সেটা সনাতন ধর্ম, এটা হিন্দু ধর্ম। বাপ মা দায়িত্ব ত্যাগ করে দিলেন, বিয়ে করলেন না, ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে বয়স্ক বয়সে আপনি একদম গৌরব গ্রহণ করে ফেললেন, আপনি জঙ্গলে গিয়ে বসে থাকলেন, ন্যাশনাল ধ্যান করলেন, এটা ইসলাম নয়। ইসলাম এটাকে বাতিল করে দিয়েছে, এটা ইসলাম নয়। বরং আপনি আপনার বাপ মাকে দেখবেন, আপনার স্ত্রীকে দেখবেন, ছেলে মেয়েকে সময় দিবেন, প্রতিষ্ঠিত হক আদায় করবেন, সামাজিক হক আদায় করবেন, তারপরেও আপনার পুনরের জন্য খারাপ হবে যত শক্তি করবেন, আল্লাহ তোকে খুশি। আর আমরা মনে করি যে আল্লাহকে দেখতে হলে অনেক আমল করতে হবে, আমল করে তো কানা হয়ে যেতে হবে, সিকির করতে করতে খুব জাতা করে ফেলতে হবে, সিকির করে করে ন্যাংটা হয়ে যেতে হবে। যেন ভাই ভিডিওতে দেখেন না কত রকমের সিকির হচ্ছে, এখন দেখছেন না? ইউটিউবের কারণে তো বাংলাদেশের অনেকগুলো সিকির আপনাদের সামনে চলে এসেছে, রোগীরা ওয়াজ করছে, ভালো করে বোঝা যাচ্ছে। আবার অনেকে সিকির করতে করতে একটা রিস্কের ওপরে বক্তাকে একটু মাচাকটা দেখতে করে দিচ্ছে, তোর বক্তা লুঙ্গি ধরে বাচ্চা টান, তোর সিকির করতে বলে সামনে আরো করে উঠতে বলছে, সিকির করতে বলে ঠিক করে তোরা আসছে কথা বলে মনে করতে যাবো, খানা বিন্দা হয়ে যাবো, সিকির করতে করতে অজ্ঞান হয়ে যাবো, আবার বুদ্ধি থাকবে না, বিবেক থাকবে না, এটা নাকি আমলের তলে, এটা নাকি ইবাদত, এটা ইবাদত নয়। ইসলামে দিকে বলেছে ভণ্ডামি। ইবাদত এটা নয়, ইবাদত এটা নয়। মানুষ মানে ইবাদত মানে জ্ঞান হারিয়ে ফেলতে হবে, ধর্ম পালন মানে দুনিয়াকে বলে যেতে হবে, শুধু আল্লাহ আল্লাহ করতে হবে, এটা ইবাদত নয়। সবচেয়ে গোটা কোরআন মাজিদের শ্রেষ্ঠ একটা দোয়া আছে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি এই দোয়াটা করে গোটা কোরআন মাজিদের একটা মানুষের জন্য দোয়া যত কিছু দরকার আছে একটা আয়াতে যথেষ্ট। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, ভাই কি বলেন এই দোয়াটা জানেন না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আগে আল্লাহ কি বলছে কথা বলে, যে দুনিয়া, আগে দুনিয়া দেখা, আগে কি দুনিয়াকে না মেরে কথা বলেন, আরে দুনিয়াকে তোমরা পাঠিয়েছি, এই দুনিয়াকে মোকাবেলা করতে হবে আখিরাতের জন্য। আর যদি আমি দুনিয়াকে ভুলে গেলাম, আমার বাপ মার দরকার নেই, বিয়ে করার দরকার নেই, এই বাউল সদস্যতার সাথে তারপরে গাঁজা টানবো আর আল্লাহ ধ্যান করবো, যদি বলি নামাজ পড়েছি অন্তর করে দিয়েছি। আছে না কথা বলেন? ইসলাম হচ্ছে বাস্তবসম্মত ধর্ম, এখানে আবেগের কোনো জায়গা নাই। ইসলাম অনেক স্ট্যান্ডার্ড মাইন্ডের একটা ধর্ম, যে ধর্ম প্রত্যেকটা মানুষের কাছে আসছে, ইসলাম থেকে বুঝতে তার একদম ইসলামের সঙ্গে মিলে যাবে বা মিলে কিনে কথা বলেন। আপনি যখন ইসলামকে বিবেচনা করবেন যে কোনো দিক থেকে, যে মানুষের ঠিকঠাক যেটা চায় ইসলাম সেটাই, অতিরিক্ত নয়। কিন্তু মানুষ মনে করছে না একটু বেশি বেশি করতে হবে, এদিকে ধর্ম মনে করেছে। মনে রাখবেন, আল্লাহকে একটা শিশু যদি জন্মগ্রহণ করে চেনাতে হয় না, আল্লাহকে চেনাতে হয়, আল্লাহকে চেনাতে হয় না, চেনাতে হয় কৃষ্ণের তোমার ভগবান। ও দেখে দেখে ছোট কাল থেকে দেখছে কৃষ্ণ ভগবান, বড় ব্যবসায় চিন্তা বুঝতে কৃষ্ণ না কৃষ্ণ না চাকরি করবেন। আসেন না কথা বলে, তার ভগবানকে চিনাতে হচ্ছে। একটা ছোট্ট শিশু যখন ধীরে ধীরে বড় হয়, তার ভগবানের পরিচয় চিনিয়ে দিতে হয়, যেটা তোমার কৃষ্ণ ভগবান, এটা তোমার রাম, এটা শ্যাম, এটা যদু, এটা মধু, এটা দুর্গা, এটা লক্ষ্মী, এটা কালী, সরস্বতী, ভগবানকে চিনিয়ে দিতে হয়। কিন্তু ইসলাম হচ্ছে একটা বিরোধিতা, এটা মানুষের অস্ত্রের মধ্যে আল্লাহ দেখতে দেয়। আল্লাহ কিভাবে চিনাতে হয় কথা বলেন, আল্লাহ চিনাতে হয় না। ছোট ছেলেকে যদি বলেন একদম ছোট যোগ সমান্য একটা বয়স হয়েছে, একটু দেখাটা সেগুলো আবেগ বিবেক দিচ্ছে, ওকে যদি বলে আল্লাহ কোথায়, ওটা আকাশের দিকে কি দেখায় কথা বলে। কিন্তু একটা তাকে জিজ্ঞাসা করেন বয়সে গেছে, খুব ডাল হয়ে গেছে, 60 বছর বয়স, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায় বাপু? আল্লাহটা আমাদের বুকের মধ্যে আছে, আমাদের বুকের মধ্যে আমাদের মধ্যে আল্লাহ আছে। কিন্তু মানে আল্লাহ কোথায়? আল্লাহ সব জায়গাতে আছে। বলে কি বলেন কথা বলেন, আল্লাহ সব জায়গাতে আছে, আর আল্লাহ সব জায়গায় নাই, ভগবান কৃষ্ণ সব জায়গাতে আছে। শ্রীকৃষ্ণ যদি বলছেন গীতার 15 শ্লোক, বাসুদেব সর্বভারতে ভাবা, যিনি বাসুদেব হিন্দুদের ঈশ্বর সব জায়গাতে আছে, মুসলমানদের আল্লাহ কোথায় আছে? আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, মহান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের উপরে বসেছেন। সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নাম্বার 5 মানুষের ফিতরাত এটাই বলে আল্লাহ আসমানে, আল্লাহ সব জায়গায় কথা বলে।
আল্লাহ যদি সব জায়গায় হতো তো দুয়া করে হতো আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ সব জায়গায় আছে না তাহলে আপনাকে হাত ধরে গেল আল্লাহ উপরে আছে ঠিক না